হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিদ্যাসাগর ইউনিভার্সিটির 4th সেমিস্টারের ইতিহাসের মাইনর স্টুডেন্টসদের জন্য ইতিহাসের ইউনিট 1 ডাউনফল অফ দ্য মুঘল এম্পায়ার অ্যান্ড রাইজ অফ দ্য রিজিওনাল পাওয়ার এই অধ্যায় থেকে বেশ কয়েকটি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো। এগুলি তোমাদের আগামী পরীক্ষায় বিশেষভাবে হেল্প করবে। প্রথম প্রশ্ন আজকে দেখি, মুঘল দরবারে পার্টি ও রাজনীতির গুরুত্ব কী ছিল? মুঘল দরবারে পার্টি ও রাজনীতি ক্ষমতার লড়াই মুঘল দরবারে পার্টি ও রাজনীতি ক্ষমতার লড়াই ও পদ দখলের জন্য সংঘর্ষ সৃষ্টি করত, যার ফলে সাম্রাজ্যের অস্থিরতা বৃদ্ধি পায়। নেক্সট 2 নম্বর প্রশ্ন, ইরানি ও তুরানি গোষ্ঠী কারা ছিল? ইরানি ও তুরানি গোষ্ঠী ছিল মুঘল দরবারের উচ্চপদস্থ অভিজাত, যারা পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত ছিল। এখানে প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, অতএব প্রত্যেকটা প্রশ্ন ভালো করে তৈরি করে। প্রচুর প্রশ্ন আছে, সপ্তাহ দেওয়া যাবে না, যে কটা পারলাম দিলাম। এবার 3 নম্বর, জায়গিরদারি ব্যবস্থায় সংকট কিভাবে দেখা দেয়? জমির ঘাটতি ও বেতন বকেয়া থাকার কারণে জায়গিরদাররা অসন্তুষ্ট হয়ে পড়ে এবং প্রশাসনিক দুর্নীতি বাড়তে থাকে। নেক্সট 4 নম্বর, ঔরঙ্গজেবের মৃত্যুর পর রাজনৈতিক সংকটের একটি প্রধান কারণ কী ছিল? ঔরঙ্গজেবের মৃত্যুর পর রাজ সিংহাসনের জন্য উত্তরাধিকারীদের মধ্যে সংঘর্ষ রাজনৈতিক সংকট সৃষ্টি করে। নেক্সট 5 নম্বর, জায়গিরদাররা কেন কৃষকদের উপর নির্যাতন করত? নির্দিষ্ট সময়ে রাজস্ব আদায় নিশ্চিত করতে কৃষকদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করত জায়গিরদাররা। এবার পরবর্তী 6 নম্বর প্রশ্ন দেখো, মনসবদারি ও জায়গিরদারি ব্যবস্থার মধ্যে সম্পর্ক কী? মনসবদারদের তাদের পদমর্যাদা অনুযায়ী বেতন হিসাবে জমি বরাদ্দ করা হতো, যা জায়গিরদারি ব্যবস্থার অংশ। এবার পরবর্তী 7 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলাদলি মুঘল সাম্রাজ্যের কোন ক্ষতি করেছিল? অভ্যন্তরীণ বিভাজন সাম্রাজ্যের ঐক্য নষ্ট করে এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল করে তোলে। প্রত্যেকটা ভালো প্রশ্ন, প্রত্যেকটা ভালো করে রেডি করে রাখবে। জায়গির সংকটের ফলে সাম্রাজ্যের কোন শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? এই জায়গির সংকটের ফলে সাম্রাজ্যের কৃষক শ্রেণী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়, কারণ তাদের উপর করের বোঝা বাড়ে। নেক্সট, ঔরঙ্গজেবের ধর্মনীতি মুঘল সাম্রাজ্যের পতনে কিভাবে প্রভাব ফেলেছিল? খুব সুন্দর প্রশ্ন। ঔরঙ্গজেবের কঠোর ধর্মনীতি হিন্দু প্রজাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে, যা বিদ্রোহে রূপ নেয়। নেক্সট 10 নম্বর, উর্সু পার্টি অর্থাৎ ইরানি তুরানি হিন্দুস্তানি বলতে কি বোঝায়? এখানে দেখো, মুঘল দরবারে থাকা বিভিন্ন অভিজাত গোষ্ঠী বা দলের মধ্যে ছিল ইরানি তুরানি ও হিন্দুস্তানি পার্টি, যারা ক্ষমতার জন্য লড়াই করত। নেক্সট, জায়গির সংকট সমাধানে মুঘল প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল? জায়গির সংকট সমাধানে মুঘল প্রশাসন নতুন জমি বরাদ্দের চেষ্টা করেছিল, কিন্তু পর্যাপ্ত জমি না থাকায় সংকট দূর করা যায়নি। নেক্সট 12 নম্বর, কৃষকদের ওপর জায়গিরদারদের শোষণের একটি প্রধান কারণ কী ছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কৃষকদের ওপর জায়গিরদারদের শোষণের একটি প্রধান কারণ কী ছিল? কৃষকদের ওপর জায়গিরদারদের শোষণের একটি প্রধান কারণ হলো জায়গিরদাররা তাদের রাজস্ব সংগ্রহে ব্যর্থ হলে ক্ষমতা হারাত, তাই তারা কৃষকদের উপর অতিরিক্ত কর আরোপ করত।
প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে রেডি করে নেবে। এবার নেক্সট দেখো, দুর্বল উত্তরাধিকার নীতি কিভাবে মুঘল সাম্রাজ্যকে দুর্বল করে তোলে। মুঘল সাম্রাজ্যে স্থির উত্তরাধিকার নীতি না থাকায় রাজসিংহাসনের জন্য গৃহযুদ্ধ হতো, ফলে সাম্রাজ্যের ঐক্য নষ্ট হয়। প্রচুর প্রশ্ন আছে, সব প্রশ্ন তো একবারে হবে না, অর্থাৎ যে কটা দেওয়া হলো প্রত্যেকটাই ভালো করে করবে। এবার 14 নম্বর, ঔরঙ্গজেব কোন বিদ্রোহ দমন করতে গিয়ে অধিকাংশ সময় ব্যয় করেন। ঔরঙ্গজেব দাক্ষিণাত্যের মারাঠা বিদ্রোহ দমন করতে অধিকাংশ সময় ব্যয় করেন। নেক্সট, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ছত্রপতি শিবাজি। শিবাজি কি উপাধি গ্রহণ করেছিলেন, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অভিষেকের সময় শিবাজি ছত্রপতি ও গোব্রাহ্মণ প্রজাপালক উপাধি গ্রহণ করেছিলেন এবং আগ্রা দুর্গ থেকে পালিয়ে এলে ঔরঙ্গজেব তাকে রাজা উপাধি দেন। খুব ভালো করে রেডি করে রাখবে। এবার হচ্ছে, মারাঠা শক্তির বিস্তার কবে সর্বাধিক হয়। পেশোয়া বালাজি বাজিরাওয়ের সময় মারাঠা শক্তির বিস্তার সর্বাধিক হয়। নেক্সট প্রশ্ন, কোন দুর্গে ও কত খ্রিস্টাব্দে শিবাজির রাজ্যাভিষেক হয়, তার রাজধানীর নাম কি। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 1674 খ্রিস্টাব্দে সার্বভৌম রাজা হিসাবে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয়। তাহলে দুর্গের নাম মনে রাখবে, রায়গড় দুর্গে। কত সালে? 1674 খ্রিস্টাব্দে। কার অভিষেক হয়? শিবাজির রাজ্যাভিষেক হয়। তার রাজধানীর নাম কি? শিবাজির রাজধানীর নাম ছিল রায়গড়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার হচ্ছে শিলাদার ও বর্গী, আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মারাঠা অশ্বারোহী বাহিনী শিলাদার ও বর্গী এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। তাহলে কি বলল? মারাঠা অশ্বারোহী বাহিনী শিলাদার ও বর্গী এই দুই শ্রেণীতে বিভক্ত ছিল। শিলাদারেরা অর্থের বিনিময়ে নিজ অশ্ব ও অস্ত্র সহ মারাঠা সরকারকে সাহায্য করত, আর অপরপক্ষে বর্গীরা ছিল মারাঠা বাহিনীর নিয়মিত কর্মচারী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চৌথ কি? চৌথ স্বদেশমুখী। প্রথমে চৌথ দেখো, কোনো অঞ্চলের নির্দিষ্ট রাজস্বের 1/4 বলা হতো চৌথ। শিবাজি তার রাজ্যসীমার মধ্যে থেকে এই রাজস্ব আদায় করতেন। এবার হচ্ছে স্বদেশমুখী কি? স্বদেশমুখীটা ভালো করে লক্ষ্য করো। শিবাজির রাজকীয় দাবির স্বীকৃতিস্বরূপ মারাঠা সাম্রাজ্যের পার্শ্ববর্তী অঞ্চল থেকে তার রাজস্বের 1/10 কর হিসাবে আদায় করা হতো। এই করকে স্বদেশমুখী বলা হয়। তাহলে খুব ভালো করে মনে রাখবে, চৌথ এবং স্বদেশমুখী খুব ভালো করে পড়ে রাখবে। এবার হচ্ছে, মারাঠারা চৌথ ও স্বদেশমুখী কর কিসের জন্য আদায় করত। মারাঠারা উত্তর ভারতে সামরিক সাহায্যের বিনিময়ে চৌথ ও স্বদেশমুখী কর আদায় করত। নেক্সট, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? তাদের হবে না, কাদের মধ্যে হয়েছিল। 1665 খ্রিস্টাব্দে। এখানে খেয়াল রাখবে, এটা তা হবে না, এটা হবে কাদের। কাদের মধ্যে হয়েছিল। 1665 খ্রিস্টাব্দে মুঘল সেনাপতি জয়সিংহ ও শিবাজির মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। তাহলে কার কার মধ্যে হলো? জয়সিংহ, মুঘল সেনাপতি জয়সিংহ আর শিবাজির মধ্যে। কত সালে? 1665 খ্রিস্টাব্দে। খুব ভালো করে এটা মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিখ শক্তির সামরিক রূপদান কে করেছিলেন? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। শিখ শক্তির সামরিক রূপদান গুরু গোবিন্দ সিংহ। নেক্সট প্রশ্ন দেখো, মহারাজা রঞ্জিত সিংহ কোন শিখ রাজ্যের প্রতিষ্ঠা করেন? মহারাজা রঞ্জিত সিংহ পাঞ্জাবের শক্তিশালী শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, খালসা শব্দের অর্থ কী? কে খালসা গঠন করেন? খালসা শব্দের অর্থ ধর্মরক্ষার জন্য গঠিত শিখদের বিশুদ্ধ সামরিক সম্প্রদায়। আর কে খালসা গঠন করেন? শেষ ও দশম গুরু গোবিন্দ সিংহ খালসা গঠন করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন।
বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? এটা তোমরা সকলেই জানো, আর খেয়াল রাখবে বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান। নেক্সট, সিরাজদৌল্লা কোন যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিরাজদৌল্লা 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হন। নেক্সট হচ্ছে বাংলার নবাবরা কেন স্বাধীনভাবে শাসন শুরু করেন? এটা দেখো, মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে তারা কার্যত স্বাধীনতা ঘোষণা করেন। এইবার তোমাদের লাস্ট প্রশ্ন, আলীবর্দী খানের শাসনকালে বাংলায় কোন বাহ্যিক হুমকি দেখা দেয়? তাহলে দেখো, আলীবর্দী খানের শাসনকালে বাংলায় মারাঠাদের বারবার আক্রমণ ছিল প্রধান বাহ্যিক হুমকি। যাই হোক স্টুডেন্টস, যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো দিলাম প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ফলে তোমরা গুরুত্ব সহকারে তৈরি করে নেবে, এগুলো তোমাদের হেল্প করবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।